আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা কিছু মজার ব্যাপার দেখব এক্সেলে। বেসিক্যালি এটা একটা ফাংশন আর সাথে হচ্ছে এক্সেলের ব্যাপারে কিছুটা জানা। আজকে আমরা দেখব এক্সেলে ক্যারেক্টার, কোড, বেসিক্যালি এই দুটা কাজটা একটু দেখব আজকে। তো আমরা অন্য দিনের মতো একটা এক্সেল শিট ওপেন করি। এক্সেলে বেসিক্যালি 255টা ক্যারেক্টার আছে। যেমন হচ্ছে এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। তো এই প্রত্যেকটা ক্যারেক্টারের আবার একটা কোড আছে এক্সেলে। যেমন এ এর একটা কোড আছে, বি এর একটা কোড আছে, সি এর একটা কোড আছে। তো আমরা আসলে কিভাবে জানবো যে এই ক্যারেক্টার নাম্বারটা কত বা ওই কোডতে কোন ক্যারেক্টারটা আছে সেটার ব্যাপারে আমরা হচ্ছে ধারণা নিব আজকে। তো প্রথমে ধরে আমি কিছু, যেহেতু 255টা আছে সিরিয়াল আছে, ক্যারেক্টার আছে। তো আমি ফার্স্ট আমরা আসলে দেখি যে 255টা হচ্ছে একটা লিস্ট করি। 1 1 প্লাস 1 হচ্ছে কপি করে নিই, কপি। আমরা 25টা করে দেখবো, আমরা 25টা একটু ছোট করে নিচ্ছি আমি স্ক্রিনটা, একটু বড় করে আপনাদের ক্লিয়ার হবে। 25টা। তো আমরা এখানে ফার্স্ট একটু লিখি যে এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার, বিয়া আছে কোড নাম্বার লিখি আমরা, কোড, এটা হচ্ছে কোড নাম্বার। তারপর লিখে হচ্ছে ক্যারেক্টার, ফার্স্ট হচ্ছে কোড নাম্বার লিখলাম এখানে কিছু 25টা। তারপর হচ্ছে ক্যারেক্টার দিচ্ছি। আমি এভাবে একটা সিরিয়াল করে নিই আপনাদের আসলে বোঝার জন্য, সুবিধার জন্য। দেন হচ্ছে এখান থেকে আসবে আমার 25, 25, 25 পর 26, 27, 28, 49, সরি এটা +1 হবে, তো 26 থেকে 50। দেন হচ্ছে আমার 75। ওকে, দেখি 225টা হয়েছে, 250টা। আর দেন হচ্ছে আমি কিছু বাড়তি রাখি, 275টা আমি কোড রাখতেছি। তো আমি ফার্স্টে হচ্ছে কি, আমি বেসিক্যালি হচ্ছে আমি কোড নাম্বার গুলা লিখেছি। যে যেহেতু এক্সেলে আমি আপনাদের বলেছি এক্সেলে টোটাল 255টা হচ্ছে ক্যারেক্টার আছে। তো আমি তারপর হচ্ছে কিছুটা বেশি রেখেছি, 275টা রেখেছি আপনাদের বোঝার জন্য। আম, তা আমি হচ্ছে এখন ক্যারেক্টারের ফর্মুলা লিখবো, CHAR ক্যারেক্টার, কই গেল ক্যারেক্টার। এখন নাম্বার হচ্ছে কোনটা, নাম্বার হচ্ছে কি এটা, কোড নাম্বার হচ্ছে এটা। তো আমি ফার্স্টে হচ্ছে ফর্মুলাটা জাস্ট কপি করে সবগুলাতে একটু দিয়ে দিই আপনাদের আসলে, তাহলে ক্লিয়ার হবে। এন্টার। তা আমি এখানে সবগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবগুলোতে ফর্মুলা ইউজ করে দিয়েছি। তো এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে হচ্ছে কোন কোডের এগেনস্টে হচ্ছে কোন ক্যারেক্টারটা আসলে হয় এক্সেলে, সেটা দেখেন। এই যে এখানে 255 পরে তারপর 256 থেকে সবগুলো হচ্ছে ক্যারেক্টার ভ্যালু দেখাচ্ছে। দ্যাট মিন্স এখানে হচ্ছে 255 পরে আর নাই, তো আমরা এগুলো ডিলিট করে দিই। তো এই একটা ফার্স্ট অফ অল ক্লিয়ার আপনারা যে 255টা বেশি ক্যারেক্টার নাই এক্সেলে। তো এখন
আসেন যে এট দ্য রেট অফ, এই যে সাপোজ যেমন এটা হচ্ছে, আমি একটু স্ক্রিনটা বড় করে নিই। যে এখন সাপোজ ধরেন হচ্ছে এটা হচ্ছে এট দ্য রেট অফ, এটার কোড নাম্বার কত, এটা কোড নাম্বার হচ্ছে 64। ধরেন ধরেন হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা দেখেন ক্যারেক্টারের, এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের কোড নাম্বার, আমি কোড নাম্বার গুলো বসাইছি যেহেতু আমি ক্যারেক্টারটা আননোন, ক্যারেক্টারের ব্যাপারে যে আসলে কোন কোডের কোড নাম্বারটা হচ্ছে কোন ক্যারেক্টার হবে আমি জানি না। তো শেখার জন্য আমি হচ্ছে সবগুলো এখানে বসাইছি। তো হচ্ছে আপনারা দেখেন যে এল হচ্ছে, এল এর কোড নাম্বার হচ্ছে 76, ক্যাপিটাল এস হচ্ছে কি আপনার 83, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার সাইন আছে, আহ, বিভিন্ন হচ্ছে ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন এক একটা কোড। তো এটা হচ্ছে বেসিক্যালি কোড থেকে ক্যারেক্টারটা আমরা বের করার হচ্ছে সিস্টেম। আর আমরা হচ্ছে নতুন একটা শিট ওপেন করি, আহ, উম, নতুন আরেকটা শিট ওপেন করি আমরা। আমরা সেম ভাবে এবার আমরা দেখব যে ধরেন হচ্ছে আপনি একটা ক্যারেক্টার জানেন কিন্তু ওই ক্যারেক্টার হচ্ছে কোড নাম্বারটা আপনি জানেন না, কিভাবে কোড নাম্বারটা বের করবেন। তো সেজন্য হচ্ছে কি আমরা লিখি, সাপোজ হচ্ছে এখানে আবার আগের মতো, আহ, এবার হচ্ছে আমরা লিখবো আগে ক্যারেক্টার আগে, এখান থেকে লিখি কোড। তো এখন ধরেন হচ্ছে কোড আমরা লিখবো হচ্ছে সিওডি কোড, কোড হচ্ছে ক্যারেক্টার কোনটা এখান থেকে হচ্ছে নিবে ক্যারেক্টার। তো এটা হচ্ছে ফার্স্টে আমার ভ্যালু আসছে যেহেতু ব্ল্যাঙ্ক কিছুই নাই, তো আমি যদি এখানে দেখেন আমি এ লিখি, এর কোড নাম্বার হচ্ছে 65। আর এখান থেকে কিছু কোড কপি করে আমি নিচে দিই। যদি আমি বি লিখি, বি এর কোড হচ্ছে 66, জি লিখি, জি এর কোড হচ্ছে 71। তা আমি ধরেন হচ্ছে কারো একটা নাম লিখি, আর এ বি বি আই, সাপোজ ধরেন আমি এখানে রাব্বি লিখছি, আর এ বি বি আই, রাব্বি। রাব্বি হচ্ছে তাহলে হচ্ছে এক্সেল এর কোড কত, আর এর কোড হচ্ছে 82, 65, 66, বি এর হচ্ছে 66, আই হচ্ছে 73। এই হচ্ছে, তো আমরা দেখি ফার্স্ট একটা চেক দিই যে আসলে মিলতেছে কিনা, যে ক্যারেক্টার হচ্ছে গিয়ে আর এর কোড নাম্বার দেখাচ্ছে আমাকে 82। তো আমি 82 তে যাই, আমি 82 তে যাই, 82, 82, 82, এই যে 82 তে দেখেন আপনার, আমরা ফার্স্টে তখন হচ্ছে ক্যারেক্টার যেহেতু জানতাম না, আমরা কোড নাম্বার থেকে ক্যারেক্টার বের করছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতেছি হচ্ছে গিয়ে ক্যারেক্টার থেকে কোড নাম্বারটা, তা আমি হচ্ছে গিয়ে আর এর কোড নাম্বার কত 82। তা আমরা হচ্ছে ক্যারেক্টার লিখছি এবার, কিন্তু এখান থেকে আমরা কোড নাম্বারটা বের করতে পারছি। তো এই ছিল ক্যারেক্টার আর কোড নাম্বারের ব্যাপারে। এবার আমি হচ্ছে একটা দুইটা ফর্মুলা দেখাবো আজকে আপনাদের আরো এই টিউটোরিয়ালে, সেটা হচ্ছে আপনার ক্লিন। ধরেন হচ্ছে আমি এক্সেলে লিখলাম আর এ বি বি আই, রাব্বি, এন্টার, হচ্ছে রাব্বি হোসেন। এখন দেখেন এই লেখাটা আমার হচ্ছে আহ, আহ, আমি কি করলাম, একটা সেলেই উপরে কিছু লিখলাম আর হচ্ছে নিচে কিছু লিখলাম। এখন আমার এখান থেকে এই টাইপের ধরনের হচ্ছে আরো কিছু লেখা আছে, তো আমার হচ্ছে গিয়ে ঘরগুলো হচ্ছে একটু আননেসেসারি টাইপের হচ্ছে। আমি কিন্তু এখানে বড় করলেও দেখেন আমার এখানে ঘরগুলো কিন্তু কি হচ্ছে, আই মিন রো গুলো আমার ডাবল 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 এভাবে দেখাচ্ছে, বড় দেখাচ্ছে, একটু হিঞ্জি টাইপ হয়ে যাচ্ছে। কারণ রাব্বির আগে পরে আমার আরো কিছু ডাটা আছে, ওগুলো আমার হচ্ছে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট, আর এইটা হচ্ছে গিয়ে ভিউটা একটু ডিফারেন্ট আসতেছে। তো আমরা হচ্ছে এখান থেকে একবারে ফর্মুলা দিয়ে ক্লিন করে এইটাকে আবার আগের কন্ডিশনে নিয়ে আসবো। ঠিক আছে, এই টাইপের রাব্বি এইচ ও ডাবল এস এ এন হোসেন, ঠিক এই টাইপের নিয়ে আসবো। যে আমার প্রয়োজন হলে আমি ছোট করে দেন হচ্ছে আমি কি করব, এটা ডাবল লাইনে আনবো বা এক লাইনে আনবো ওয়ার্ড টেক্সট করে। কিন্তু আমার এই ক্যারেক্টারের স্টাইলটা আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্লিন ইকুয়াল CLEAN ক্লিন। এখন দেখেন যখন ক্লিনে আমি আনতেছি তখন এখানে কি লেখা আছে, লেখা আছে রিমুভ অল নন প্রিন্টেবল ক্যারেক্টার ফ্রম টেক্সট। এখন নন প্রিন্টেবল ক্যারেক্টার কোনটা হতে পারে, যেমন হচ্ছে কি যে রাব্বির পরে নিচে আমি একটা সিম্বল ইউজ করে এটা নিচে হোসেনে নিয়ে আসছি।
ধরেন এখানে আমার ক্যারেক্টারটা ইউজ করতেছে না, এগুলোর প্রয়োজন নাই, কিন্তু আমার লুকটা খারাপ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি এই যে অযাচিত এই জিনিসগুলো আমি ক্লিন করে রাখবো। তো আমি হচ্ছে কি এখান থেকে ক্লিন ফাংশন দিলাম, তারপর এখানে আমার টেক্সটটা দেখাতে বলতেছে, আমি এখান থেকে টেক্সটটা দেখাচ্ছি, এন্টার। দেখেন রাব্বি হোসেনটা এখন ঠিক আগের কন্ডিশনে চলে আসছে, এখানে রাব্বি হোসেন। তো আমি এখানে যেহেতু ফর্মুলা আমাদের ইউজ করার মূল কারণই হচ্ছে আমার অনেকগুলা যেহেতু আছে, আমি চাচ্ছি যে একবারে সবগুলো যাতে 1 সেকেন্ডের ভিতর হয়ে যায়। তা আমি এখান থেকে কি করব, ফর্মুলাটা কপি করে নিব, আপনাদের বোঝার সুবিধার জন্য কপি করে নিচ্ছি, এখানে পুরো এন্টার শিটে আমি পেস্ট করে দিচ্ছি। তো আমার দেখেন আমি সবগুলো এন্টার শিটে আমার এটা ঠিক হয়ে গেছে, আমি এগুলো ডিলিট করে দিই। আমার সরি, আমি এটা কপি করে আবার হচ্ছে 1 2 3 তে নিয়ে নিই, আই মিন ভ্যালুতে আমি ডিলিট করে দিই। এই যে দেখেন আমার সবগুলো সেল আবার আগের কন্ডিশনে ব্যাক করছে। আর তো এই হচ্ছে ক্লিনের কাজ। এবার আমরা নেক্সট ফর্মুলাতে আসি, সেটা হচ্ছে আমরা নতুন একটা শীট ওপেন করি, শীট 3। এটাতে আমরা ফর্মুলা দেখব। এটাতে আমরা ফর্মুলা দেখব হচ্ছে কনক্যাটেনেন্ট। এখন কনক্যাটেনেন্টের কাজ কি, কনক্যাটেনেন্ট কিভাবে কাজ করে সেটার ব্যাপারে আমরা দেখবো, আসেন চলুন। যে ধরেন হচ্ছে গিয়ে এখানে আর এ বি বি আই, এখন এখানে অনেকগুলা ক্যারেক্টার আছে, কিন্তু আমি চাচ্ছি সবগুলা ক্যারেক্টার একসাথে করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি এই কনক্যাটেনেন্টের ফর্মুলাটা ইউজ করব। কনক্যাটেনেটের হচ্ছে ফর্মুলা আমি কিভাবে ইউজ করব, এখানে দেখেন আমি যখন কনক্যাটেনেট দিয়েছি তখন হচ্ছে আমার ফার্স্টে আসছে টেক্সট 1, টেক্সট 1 হচ্ছে আমার এটা, কমা টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4 এন্ড টেক্সট 5। এভাবে হচ্ছে আমি চাইলে 255 পর্যন্ত টেক্সট নিতে পারি, এন্টার দিই, আমার দেখেন এখানে আমার কি আসছে, রাব্বি চলে আসছে। তো আমি খুব সহজে হচ্ছে কি এখানে কয়েকটা সেলের লিখা বা হচ্ছে আপনার মন মতো করে আপনি যে কোনো টেক্সট নিতে পারেন। যেমন হচ্ছে ধরেন আমরা এখানে ডেট লিখি, ডেট, এখানে ডেট লিখতেছি ধরেন হচ্ছে আজকে ধরেন হচ্ছে টুডে। তো এখানে ডেট দেখাচ্ছে, ডেটের জন্য আলাদা একটা সেল দেখাচ্ছে, একটু মডিফাইড করি, ডেটের জন্য আলাদা একটি সেল দেখাচ্ছে, আবার এখানে পাশের আরেকটি সেল হচ্ছে ডেট দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমি একটা সেলে আনতে গেলে সেক্ষেত্রে আমার অবশ্যই এই যে কনক্যাটেনেটটা ইউজ করতে হবে, আদারওয়াইজ হচ্ছে এটা কোনোভাবে পসিবল না। যেমন আমি যদি এটা দিই, এটা এন্ড এটা দিই, এভাবে আসছে, কিন্তু হচ্ছে আমার ডেটটা দেখেন কিভাবে একটা ফরম্যাটে হয়ে গেছে। তো আমি এখান থেকে চাইলে এটা কারেকশন করতে পারবো না, বা কোনোভাবে এটা কারেকশন পসিবল না। তো সেই জন্য হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ওই কনক্যাটেনেটের ফর্মুলাটা ইউজ করব। কনক্যাটেনেটের ফর্মুলাটা আমরা হচ্ছে ফার্স্টে কনক্যাটেনেটটা বের করি, বের করে ওপেন করে এবার হচ্ছে আমরা ফার্স্ট টেক্সট লিখি, টেক্সটে সাপোজ আমরা কি লিখবো, ডেট লিখবো, ডি এ টি, ডেট, স্পেস দিয়ে আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করি, স্পেস এন্টার, কমা আমরা টেক্সট 1 লিখে দিয়েছি। এবার টেক্সট 2 তে আমরা লিখবো হচ্ছে ফর্মুলা, যেহেতু আমরা ডেটের ইয়েটা আনবো সেক্ষেত্রে হচ্ছে আমরা টেক্সট নিয়ে আসি আগে, টেক্সট, টেক্সট আমরা নিয়ে আসবো কোনটা, আমরা হচ্ছে ডেটটা নিব, টুডে। টুডে আমরা কিভাবে দেখতে চাচ্ছি আমাদের ইন্টারফেসটা আমরা দেখা দিই, যে এটা হচ্ছে ফরম্যাটটা হচ্ছে আপনার, আমি দেখবো হচ্ছে ডেট দেখবো, ফার্স্ট আমরা ডেট নিয়েছিলাম এখানে, তারপরে নিয়েছিলাম হচ্ছে মাস, দ্যাট মিন্স হচ্ছে তারপর হচ্ছে ইয়ার, ওয়াই, এন্টার। ওকে, আমার টেক্সট 2 কমপ্লিট, আমি এবার হচ্ছে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি যেহেতু আমি আর কিছু লিখবো না। তো এখন দেখেন আমার হচ্ছে রেজাল্টটা কিভাবে দেখাচ্ছে, এই যে ডেট 28/4/21, একটা সেলে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটু আগে আমার কি দেখাইছিলাম যে আমরা হচ্ছে সেল 1 এ একটা ডেট ডেট লিখে রাখছি, আবার এখানে সেল 2। তো এটা আপনি আগামী কালকে অটোমেটিক্যালি হচ্ছে 29 তারিখ হলে ডেট একটা সেল থেকে এখানে অটোমেটিক্যালি ডেটও চেঞ্জ হয়ে যাবে, 29 তারিখ চলে আসবে। তা আমি ফর্মুলাটা হচ্ছে আপনাদের খেয়াল নাও থাকতে পারে, আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট আমরা কি করতেছিলাম, আমরা ধরেন হচ্ছে একটু লজিক দেখি, যেমন 28/4 একটা ডেট লিখছি আমরা, যেমন ধরেন হচ্ছে এখান থেকে আমরা আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম টেক্সটের ফর্মুলাটা, টেক্সট কিভাবে, যে টেক্সট
ফার্স্ট আমরা আমরা ভেঙে ভেঙে যাই। আমরা হচ্ছে এখানে কি কি ফর্মুলা ইউজ করেছি, কনক্যাটেনেন্ট, তারপর হচ্ছে টেক্সট ফর্মুলা ইউজ করেছি, আর হচ্ছে টু ডেটা ইউজ করেছিলাম। তো আমরা হচ্ছে টু ডের ব্যাপারে আমরা তো অলরেডি দেখেছি যারা আহ, আগে টিউটোরিয়ালে, তাদের তো কোনো কনফিউশন থাকার কথা না। তাও আমি এখানে লিখতেছি, টুডে লিখলে আজকে ডেট আসবে। আর টুডে এক্স্যাক্টলি ডেটটা আসে হচ্ছে এখান থেকে, এইখান থেকে হচ্ছে কি আপনার দেওয়া যে ডেটটা থাকে সেখান থেকে সে রেফার করে নেয়। আর দেন হচ্ছে আমরা কি লিখছিলাম, টেক্সট। তো আমরা টেক্সটটা নিয়ে আসি। টেক্সট হচ্ছে কি কোনটা, ভ্যালু হচ্ছে কি আমার এইটা, কমা আমরা কিভাবে দেখতে চাইছিলাম, ডেট, মান্থ আর ইয়ার। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমার সেম ভাবে আসছে, কিন্তু এটা কি আসছে, ফার্স্টেরটা আমার ডেট হিসেবে ছিল, এই যেখানে ডেট হিসেবে ছিল, কিন্তু এটা আমার জেনারেল মোডে, আমি টেক্সট মোডে চলে গেছে, আমি এটা টেক্সট মোডে নিয়ে আসছি। তো আমি চাইলে হচ্ছে মান্থটাকে একটু ডিফারেন্ট করতে পারি, যেমন ট্রিপল এম দিই। এই যে এখন দেখেন 28 এপ্রিল 2021 চলে আসছে, এটা অ্যাকচুয়ালি টেক্সট মোডে চলে গেছে। তো আমি কি করছি, কনটেন্টের কাজ হচ্ছে সংযুক্তকরণ, কারণ হচ্ছে কনক্যাটেনেটের হচ্ছে কাজই মানে হচ্ছে সংযুক্তকরণ, কতগুলা টেক্সট একসাথে সম্মিলিত করা। আমি ফার্স্ট টেক্সটটা কি দিয়েছিলাম, আমি ফার্স্ট টেক্সট দিয়েছিলাম ডেট, এইভাবে দিয়েছিলাম একটা স্পেস। তারপর আমি সেকেন্ড টেক্সটে কি ফর্মুলা ইউজ করেছিলাম, আমি চাইলে হচ্ছে ওইটাও করতে পারি, বা হচ্ছে আপনার চাইলে হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট এটাও নিয়ে দেখাতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমার সেমই জিনিস আসবে। এই যে এখান থেকে ডেট, এখন যদি আমি হচ্ছে এটা হচ্ছে 26 এপ্রিল লিখি, তাও আমার এটাই দেখাবে যে ডেটটাই আসতেছে। এই যে আচ্ছা আচ্ছা, একটু ডিফারেন্সটা দেখেন। ডিফারেন্সটা হচ্ছে কি আমি এখানে, এই যে এখানে আমার ডেট ফর্ম ফাংশনে ছিল, ডেটটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের ফরম্যাটটা চেঞ্জ করে নিয়ে এভাবে আনতে হয়। আর আদারওয়াইজ হচ্ছে আমি যদি ডেটটা জেনারেল মোডে নিয়ে যাই, জেনারেল মোড বেসিক্যালি এক্সেলে তো সবকিছু জেনারেল মোডে থাকে, জেনারেল মোডে নিয়ে গেলে আমার হচ্ছে কি দেখতে এরকম লাগবে। এই যে জেনারেল মোডে ডেটটা এইভাবে থাকে। তা আমি যখন এটা টেক্সটে কনভার্ট করছি, এটা তার ডেটের ভিতরে নাই, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা একটা টেক্সট হয়ে গেছে। তা আমি কি করলাম, এখানে কনকেটেনেটের ভিতরে আমি হচ্ছে ডেটটা দিয়েছি, তারপরে আমি দিয়েছি হচ্ছে এই টেক্সটটা। তো আমি এখন হচ্ছে গিয়ে এখানে ডেটটা আমি চেঞ্জ করে দিই, ডেটটা আজকে ডেট না দিয়ে 24/4 দিই, সেক্ষেত্রে দেখেন আমার এখানে যে ডেট 24/4 হয়ে গেছে। আমি যদি 1/4 দিই, আমার ডেট 1/4 হয়ে গেছে। তো আমরা এখানে কি করছিলাম, এখানে একটু আগে আমরা আপনারা যেটা দেখছিলেন, এখানে হচ্ছে আমরা একবারেই ফর্মুলাগুলো সব ইউজ করে দিয়েছি, যার কারণে হচ্ছে আমাদের এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এই কাজটা আমরা করি নাই, একটা সেলে আমরা টোটাল কাজটা কমপ্লিট করছি। আমি আবার একটু দেখাচ্ছি, কনকেটেনেন্ট, তারপর হচ্ছে আমরা ফার্স্ট টেক্সট কি দিয়েছিলাম, ডেট, আমি দেখতে চাচ্ছি ডেট। তারপর আমরা সেকেন্ড টেক্সটে চলে যাই, টেক্সটতে আমরা কি ফর্মুলা ইউজ করেছিলাম, টেক্সট ফর্মুলা। যে টেক্সটের আমরা কি দিয়েছিলাম, টেক্সটে ভ্যালু, ভ্যালু হবে কোনটা, ভ্যালুটা হচ্ছে গিয়ে ডেট। তো আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে ডেটটা হিসাবে কি দিব, টুডে, ডেট দিব হচ্ছে আজকের ডেট, কমা এখন হচ্ছে কি আমি আবার টেক্সট ফর্মুলাতে ব্যাক করছি। তো টেক্সট ফর্মুলাতে এসে আমি ভ্যালুটা দেখাইছি হচ্ছে কি টুডে, আজকের ডেট। তো আমি হচ্ছে ফরম্যাটটা কিভাবে দেখতে চাচ্ছি, আমি ফার্স্টে দেখবো ডেট, তারপরে দেখবো হচ্ছে মান্থ, তারপরে দেখবো হচ্ছে ইয়ার। ওকে, তো আমার হচ্ছে সেকেন্ড টেক্সটটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে চাইলে আমি হচ্ছে কি আরো দিতে পারি, হ্যাঁ আমি আরো দিতে পারি। তো আমার যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেখেন এখানে আসছে। এখন ইন্টারফেসটা কিভাবে আছে, ডেট 28 এপ্রিল 2021, মানে সে নিচ্ছে আজকের ডেটটা নিচ্ছে এই টেক্সট থেকে, আর আজকের ডেটটাকে সে হচ্ছে টেক্সটের এই ফরম্যাটে করে দিচ্ছে। আর এখানে কনক্যাটেনেটের কাজ হচ্ছে আমার দুইটা টেক্সট, এটা একটা টেক্সট আর এর থেকে টেক্সট টু, এই যে আমার হচ্ছে টেক্সট টু, দুইটা একসাথে আমার সংযুক্ত করছে। তো এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। তো আগামী টিউটোরিয়াল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, নতুন কোনো ফাংশন নিয়ে দেখা হচ্ছে এক্সেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।